কেন পারবে না তুমি? দুর্গা দেবী যা আছে। সে কি বলছো তুমি? হ্যাঁ, ওই চাঁদের দিঘায় মাতা চণ্ডী হাল ধরে রয়েছে। সত্যই বলেছো তুমি। ওই চাঁদের দিঘায় যদি মাতা চণ্ডী হাল ধরে থাকি, কিছুতেই ভয়াডবি করতে পারবে না কালীকে হয়রানি করে। হ্যাঁ মা। তবে তুমি কিছু করে বিশ্রাম করো, দেখছি আমি কি করা যায়। বেশ। তুমি শিখি না না না, ওই চাঁদের দিঘায় যদি মাতা চণ্ডী হাল ধরে থাকি, চাঁদকে ভয়াডবি করতে পারবে না কালীকে হয়রানি করে। তবে আমি কি করবো? তবে কি আমার আশ্রম বিপদে চলে যাবে? এটা করা হতে পারি না। মনে করছি এই মতো আমি চলে যাবো পিতার নিকটে। আর পিতার নিকটে গিয়ে ছলে বলে গাড়িটা করো শুনে মাতা চণ্ডীকে আনয়ন করতে বলবো। এই কৈলাসিনী তবে আর বিলম্ব না, এই মতো আমি চলে যাবো পিতার নিকটে। পিতা! আমি আমার জননীর আদেশ সাক্ষাৎ পেয়েছি। এ মুহূর্তে আমার আরাধ্য দেবের শরণাপন্ন হব। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বন্দন হর হর কৈলাসপতি, বন্দন হর হর কৈলাসপতি। সেটি কে আমায় যেন আকুল কণ্ঠে করিয়াছে স্মরণ, আমার যেন কৈলাস করে ধর ধর। তবে তো কোনো ভক্ত বিপদে বলেছে, বিপদে বলে এই শৈলেশ্বরকে আকুল কণ্ঠে করেছে স্মরণ। একই একই আমি নয়নে হেরিলাম। আর চম্পক নগরের 4 সওদাগর মহাবিপদে পড়ে ওই কালীদহে আমায় করেছে স্মরণ। হয়তো এই মুহূর্তে কৈলাস পরিত্যাগ করে ভক্ত যখন বিপদে পড়েছে, ভগবান হয়ে ভক্তর প্রাণ রক্ষা করার একমাত্র কর্তব্য বলে এই মুহূর্তে আমি যাব ওই কালীদহে। ওম হর হর কৈলাসপদে। তবে চলে পড়াবো পিতা গো। একে তুমি পদ্মাবতী পিতা এই প্রথম আছে হঠাৎ করে সেই তুমি আমাকে প্রণাম দিলে, এমন কিসের কারণে? ওগো পিতা, তারা কি বলো তুমি? এই মতো এত হাতে এই কোথায় ছুটে চলেছি? শোনো মা শোনো, এই মুহূর্তে ছুটে চলেছি আমি ভক্তকে রক্ষা করবার জন্য সেই কালীদহে। পিতা, ওই কালী হরি করে যাবে না। কেন পদ্মাবতী? ওই চাঁদকে